মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রবি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হচ্ছেন ইবনে আব্বাস, তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা, ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম। অধিকাংশ মুফাসসিরিনগণ এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফে শাবান। এই নিসফে শাবান ও তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসির, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করেন, চেক। ও লাইলাতুল বারাহ, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, মানে কোরআন নাযিল করেছি বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে, হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে, হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরা দুখানের প্রথম যে আয়াতগুলি, 4-5টি আয়াত রয়েছে, তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যেটি হচ্ছে নির্ভরশীল, নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর তা হচ্ছে রমজান মাসে। কথা আরো বেশ কিছু লম্বা আছে ওই রুহুল মানিত। রুহুল মানিতে এক দলের কথা উল্লেখ করেছেন, তারা বলছে যে এই قال الحسن وفرقة ذلك في آجال بني آدم يكتب سبحانه في ليلة القدر وقيل في ليلة النصف من شعبان آجال الموت فيامه أناسا من ديوان الأحياء ويثبتهم في ديوان الأموات। এখানে ইমাম আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন, তিনিও ইখতিলাফ উল্লেখ করেছেন। প্রচার মাধ্যমে করা হয় কি, শুধু ওই জয়ীফ দুর্বল উক্তিটি উল্লেখ করা হয়। এখানে কি উল্লেখ করেছেন বলছেন, হাসান বাসরি এবং একদল উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ, তারা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহ যা বলেছেন এই রাতে প্রত্যেক হিকমতের কাজের ফয়সালা করা হয়। হিকমতের কাজের ফয়সালা করা হয় মানে 1 বছরের তাকদীর, মানে হায়াত মত লেখা হয়। 1 বছরের হায়াত মত লিখে মালাকুল মউতকে ধরিয়ে দেওয়া হয় যে এই 1 বছরের মধ্যে এত লোক তোমাকে তাদের রূহ কবজ করতে হবে। এই রাতটি কোন রাত? অধিকাংশ আইম্মা কেরাম বলেছেন যে ইয়াকতুবু সুবহানাহু ফি লাইলাতুল কদর, এটি আল্লাহ পাক কখন করেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন? রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনের বেজোড়গুলিতে। ওয়াকিলা, আর কেউ কেউ বলেছেন, আরবি ভাষায় কিলা মানে হচ্ছে দুর্বল উক্তি, যেটা গ্রামার যারা পড়েছেন, নাহুসার পড়েছেন, তারা ভালো করে জানেন, ফিকহের কিতাব যারা পড়েছেন তারাও জানেন, আলেমরা আমাদের এই কথাটি অন্তত বুঝেন। কালু মানে তারা বলেছেন শক্তিশালী মন্তব্য, আর কিলা মানে কেউ কেউ বলেছেন। ওয়াকিলা, আর বলা হয়েছে, ওর শাব্দিক অর্থ হচ্ছে আর বলা হয়েছে, বলনেওয়ালা কে মানে উল্লেখযোগ্যই নাই। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেটা হচ্ছে শাবানের 15 তারিখে মৃতদের, যারা মারা যাবে তাদের বয়স লেখা হয়। ফায়ামহু আনাসান মিন দিওয়ানিল আহিয়া, যারা জীবিত আছে জীবিতদের লিস্ট থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নামগুলি লেখা হয়। দিওয়ানুল আমওয়াত, মৃতদের যে রেজিস্টার আছে তাতে লেখা হয়, এই কথা বলা হয়েছে। তাহলে সহিহ মত জানতে পারলেন তাফসীরকারদের, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর কথা বললাম। এমনকি ইমাম আলুসি রুহুল মানিরও লেখক, তিনিও বলছেন, আগে উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয় 1 বছরের। আর তারপরে কিলা বলে কেউ কেউ বলেছেন
বলে উল্লেখ করেছে এই শাবানের 15 তারিখের কথা। সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং সেটি সবচেয়ে বড় কথা কোরআন বিরোধী। আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছে রমজানে, আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছে লাইলাতুল কদরে, আর আল্লাহ বলেছেন তৃতীয় জায়গায় যে বরকতের রাতে। তো বরকতের রাত আলাদা করে কি করে লাগাবেন আপনি? যদি তাই করেন তাহলে কোরআনে কারিমে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে। আল্লাহর কথায় দ্বন্দ্ব হইতে পারে? ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলছেন তোমার রব কোনদিন ভুলেন না। সুতরাং আল্লাহর কথায় দ্বন্দ্ব হতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা বক্তব্য আছে, সেটা যদি একটু সময় থাকে তাহলে শোনে। আছে قال شيخ الاسلام ابن تيميه رحمه الله عليه, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওমিন হাযাল বাব লাইলাতুন নিসফ মিন শাবান, এই নিসফে শাবানের রাত মানে 15 শাবানের 15 তারিখের রাত। ফাকাদ রবিয়া ফি ফাজলিহা মিনাল আহাদিস আল মারফুআতি ওয়াল আসার মা ইয়াকতাজি আন্নাহা লাইলাতুল মুফাজ্জালা ওয়া আন্না মিনাস সালাফ মান কান ইয়াকুসু বিস সালাতি ফি ওয়া সাওম শাহর শাবান قد جاءت في احاديث صحيحه ومن العلماء من السلف من اهل المدينه وغيرهم من الخلف من انكر فضلها وطعن في الاحاديث الوارده فيها كحديث ان الله يغفر فيها لاكثر من عدد الشعر غنم بني كلب وقال لا فرق بينها وبين غيرها। এখানে তিনি বলতে চেয়েছেন যে ওলামাদের ইখতিলাফ আছে যে এই শাবানের 15 তারিখের কোনো ফজিলত আছে কিনা। এই সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। যে হাদিস একটা ওই হাদিস যে বললাম যে হাদিস থেকে হাসান বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবনী, সেই হাদিসে ইঙ্গিত করেছেন। তারপরে বলছেন যে সালাফদের কিছু লোকেরা এই রাত্রে একা একা নামাজ পড়তেন আর শাবান মাসের আমভাবে রোজা রাখতেন। অমিনাল ওলামায়ে মিনাস সালাফ, আর সালাফদের বেশ ওলামায়ে কেরামরা মিন আহলিল মদিনা, বিশেষ করে মদিনাবাসীরা, ওয়া গায়রুহুম অন্যান্য শহরের লোকেরা, এই কথাটি শুনেন ভালো করে। তারা বলছে মিনাল খালাফ পরবর্তীকালেরও মান আনকারা ফাযলাহা, এই নিসফে শাবানের 15 তারিখের ফজিলত অস্বীকার করেছেন। তারা বলছেন না কোনো ফজিলত নেই। তাহলে হাদিস যে বর্ণিত হয়েছে, যে হাদিসগুলি যায়িফ হাদিসগুলো শুনাইলাম, ওয়া তাআনা ফিল আহাদিসিল ওয়ারিদাতি ফিহা, আর এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলির প্রত্যেকটি সম্পর্কে তারা সমালোচনা করেছেন, বলেছেন হাদিসগুলি সহিহ নয়, ভিত্তিহীন। যেমন কালাব গোত্রের যত বকরি রয়েছে, বকরি ছাগলের লোমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন হাদিস, এই ধরনের হাদিসগুলি সবগুলিকে তারা অস্বীকার করেছে, এগুলো হাদিস সহিহ নয় বরং যঈফ জাল হাদিস। তারপরে এই মদিনাবাসীরা অন্যান্য উলামায়ে কেরামরা তারা বলেছেন লা ফারকা বাইনাহা ওয়া বাইনা গায়রিহা, শাবানের 15 তারিখের রাত আর অন্য রাতের মাঝে কোনো পার্থক্য নেই। তারপরে তিনি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতে, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং মুসনাদ ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন ফাআম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন, তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযু মাওসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাতকে উৎসবে পরিণত করা। তুসনাউ ফিহিল আতইমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা। ওয়া তুযহারু ফিহি যিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব। হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদিআ আল্লাতী লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদআতি কাজ যার কোনো ভিত্তি নেই। ওয়া কাযালিকা, তারপর হচ্ছে অনুরূপ মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফি মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ, অথবা আরেক রকম করে পড়ে। এক কথাই 1000 বার কুল আল্লাহ জুড়ে দিতে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন ইমাম ইবনে তাইমিয়া বলছেন ফাইন্না হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কদরিন মিনাল কিরাতি মাকরুহুন লাম ইউশরা, বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময়, মানে শবে বরাতে, এই যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো, কদর মিনাল কিরা, মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোনো ফিকার কিতাবে
ফতোয়ার কিতাবে মাকরু বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরু তাহরিম।